সকালবেলা উঠে 1 কাপ দুধ বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সকালে উঠে 1 কাপ দুধ বানিয়ে নিছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন দুধ আর বিস্কুটটা খেয়ে নেব। প্রতিদিন চা দিয়ে সকালটা শুরু হলেও আজ দুধ দিয়ে শুরু হয়েছে। পরে আমি কিচেনে গেলাম। কিচেনে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। বাসনগুলো এখন গুছিয়ে নেব। বাসনটা গুছানো শেষে 2-3টা কাপ হয়েছিল, এগুলা ধুয়ে রেখে দেব জালিতে, যাতে পানিটা ঝরে যায়। পানিটা ঝরে গেলে রেখে দেব। এরপরে আমি চলে আসলাম আমাদের রুমগুলো এখনও দরজা জানালা কোনো কিছু খোলা হয় নাই। পুরোটা বাসায় একদম অন্ধকার হয়ে গেছে। জানালাটা খোলার পর দেখেন অনেক আলো আসছে। এদিকে আমার মেয়ের পড়ার টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমার প্রথমে এই যে এগুলা গুছিয়ে নিতে হয়। টেবিলটা গুছানো শেষে কয়েলের ময়লাগুলো ফেলে দিচ্ছি। সন্ধ্যাবেলা কয়েল জ্বালানো হয় এটাতে, পরে সকাল উঠে ফেলে দিচ্ছি। এরপরে আমি বেসিনটা ধুয়ে নিচ্ছি। প্রতিদিনই বেসিনটা ধুতে হয়, আর আমি যেহেতু নিজে করে সবগুলো ধুতে হয়। পরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বাইরে যাব। ঘরে কোনো সবজি নেই। এরপরে গ্যাস বিল, কারেন্ট বিল এগুলো দেব। এখন আমি টাকাগুলো নিয়ে নিচ্ছি। টাকাগুলো নিয়ে একটু বাইরে যাব। আর ছোটো কোনো জিনিস প্রয়োজন হলে আমার নিজেই গিয়ে নিয়ে আসতে হয়। তো আমি বাইরে যাওয়ার সময় একটা ভুল করে ফেলেছি। বাইরে যাওয়ার সময় সব সময় আমার এই ভুলটা হয়, আমি জুতো নিতে ভুলে যাই। পরে আবার দরজাটা খুলে জুতোগুলো নিয়ে গেলাম একটু বাইরে থেকে আমি সবজিগুলো নিয়ে আসলাম। সবজিগুলো রেখে দিলাম ফ্রিজে। এরপর এখানে 1 কেজি বড়ই নিলাম। পালং শাকটা নিলাম। পালং শাকটা আজ আমি রান্না করে ফেলবো। আর প্রতিদিনই বলি আমার শাকটা প্রচণ্ড ভালো লাগে, আর পালং শাক দিয়ে তরকারি রান্নালে সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই তো বড়ইগুলো ধুয়ে খেয়ে নিচ্ছি, আমি আর খালা মিলে খেয়ে নিচ্ছি। বড়ইগুলো অনেক মিষ্টি, সবজিওয়ালার কাছ থেকে নিয়েছি, তারপর অনেক মিষ্টি। পরে আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজ ব্লেন্ডার করছি একসাথে, কারণ আমার পেঁয়াজটা শেষ হয়ে গেছে। পরে দিকে এসে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে। আমি যখন শাকটা কাটবো তখন আমার প্রচণ্ড মাথা ঘুরতেছিল, মনে হতেছিল আজ রান্না করতে পারবো না। অনেক কষ্ট করে রান্না করতে আসলাম, যেহেতু মেয়ে স্কুল থেকে আসবে। আমার বোনজিও বাসায় নেই, একা একা বাসায় আছি। শরীরটা অনেক খারাপ লাগছিল। এদিকে আমি রান্নাটা বসিয়ে নিলাম। আর আমি রান্নাটা সব সময় মাছগুলো আগে কষিয়ে নিই, যেহেতু আমার ঘরে ভাজা মাছ পছন্দ করে না কেউ, সবাই কাঁচা মাছ খাবে। তার জন্য আমি মাছটা আগে কষিয়ে পরে সবজিটা দিয়ে দিই। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং শেয়ার দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।